বিশ্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি, এমন অভিযোগ করেছে বিশ্বের মোড়ল বলে পরিচিত যুক্তরাষ্ট্র। অথচ মার্কিনীদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যে তাদের পারমাণবিক কেন্দ্র স্থাপন করে কাজ বাগিয়ে নিচ্ছে সে বিষয়ে কোনো ভ্রুক্ষেপই নেই যুক্তরাষ্ট্রের। এমনকি পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে কাজ করা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEAও বিষয়টি এড়িয়ে চলছে। মধ্যপ্রাচ্যে ইরান যাতে পশ্চিমা বলয় ভাঙতে না পারে সে পায়তারাই করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্ব কি আসলেই শঙ্কিত? ইরানকে ঘিরে পশ্চিমাদের নীতি তৈরির কেন্দ্রবিন্দু মূলত হোয়াইট হাউসের ওভাল অফিস। এই কার্যালয়ের দায়িত্বে যে ব্যক্তি থাকুক না কেন, ইরান ইস্যুতে বাড়তি নজর থাকে মার্কিন প্রেসিডেন্টের। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে আবারও যুক্তরাষ্ট্রের মসনদে বসলে তর্জন গর্জন শুরু হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। দুই নেতার যোগসাজশেই গত 4 ফেব্রুয়ারি আবারও ইরানকে নিষেধাজ্ঞার বাঁধনে জড়িয়ে ফেলে নতুন মার্কিন প্রশাসন। জ্বালানি তেল রপ্তানির অর্থ দিয়ে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে ইরান। তাই দেশটির তেল রপ্তানি বিশ্ববাজারে শূন্যের কোটায় নামিয়ে আনতেই নতুন নিষেধাজ্ঞা দেন ট্রাম্প। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন বিশুদ্ধ ইউরেনিয়াম, যার মাত্রা 90% হতে হয়। আর এ পথেই এগুচ্ছে ইরান, এমন অভিযোগ পশ্চিমা ঘনিষ্ঠ পরমাণু নিয়ন্ত্রক সংস্থা IAEA-এর। 3রা মার্চ সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি বলেন, ইরানই একমাত্র নন নিউক্লিয়ার বা অপারমাণবিক রাষ্ট্র যারা ইউরেনিয়ামের সর্বোচ্চ মজুদ বাড়িয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। দেশটির কাছে যে ধরনের ইউরেনিয়াম রয়েছে তা দিয়ে নিমিষেই 6টি পরমাণু বোমা তৈরি করা যাবে বলেও শঙ্কা প্রকাশ করেন রাফায়েল গ্রসি। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকতে 1968 সালের 1 জুলাই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে NPT চুক্তি করে ইরান। পরবর্তীতে দেশটি অস্ত্র তৈরির দিকে অগ্রসর হলে পশ্চিমাদের কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞার কবলে পড়ে ইরান। ভেঙে পড়ে দেশটির আভ্যন্তরীণ অর্থ ব্যবস্থা। ওই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য 2015 সালের 14 জুলাই জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের সাথে চুক্তি করে ইরান। মধ্যস্থতাকারী হিসেবে IAEAও চুক্তির অন্তর্ভুক্ত হয়। পারমাণবিক কর্মসূচি থেকে বিরত থাকা সাপেক্ষেই পশ্চিমারা সে সময়ে ইরানের প্রতি জারি করা অমানবিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। কিন্তু বিপত্তি বাধে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার মার্কিন মসনদে বসলে 2018 সালের মে মাসে এক প্রকার অজুহাতে যুক্তরাষ্ট্রকে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তি থেকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। আবারও মার্কিন নিষেধাজ্ঞায় জড়িয়ে ফেলেন ইরানকে। ট্রাম্পের দাবি, ইরানকে শুধু পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখলেই চলবে না, বন্ধ করতে হবে ক্ষেপণাস্ত্র কর্মসূচিও। কিন্তু চুক্তিতে থাকা বাকি দেশগুলো ট্রাম্পের এই প্রস্তাব মেনে নেয়নি। শুরু হয় যুক্তরাষ্ট্র বনাম ইরানের পত্রযুদ্ধ। চুক্তির তোয়াক্কা না করেই ইরান আবারও ইউরেনিয়াম সংগ্রহে মনোযোগ দেয়। এবারও IAEA পিছু নেয় তেহরানের। ইউরোপীয় ইউনিয়নও পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের বিরোধিতায় জড়ায়। 4 মার্চ আন্তর্জাতিক সংস্থাটি জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচি আমাদের জন্য গুরুতর উদ্বেগের। আমরা ইরানকে এই কর্মসূচি থেকে বেরিয়ে আসার আহ্বান জানাই। এদিকে অস্ট্রিয়ার ভিয়েনাতে নিযুক্ত মার্কিন অন্তর্বর্তীকালীন রাষ্ট্রদূত হাওয়ার্ড সলোমন এক বিবৃতিতে বলেন, ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে জিম্মির উদ্দেশ্যেই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তারা পরমাণু অস্ত্র তৈরি করতে চাইছে। আমি স্পষ্ট করে বলবো, এটি ইরানের জন্য একটি বিপজ্জনক কৌশল। 5 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাদের পরমাণু কর্মসূচি কেবলই শান্তি প্রতিষ্ঠার জন্য এগিয়ে নেওয়া হচ্ছে। সম্প্রতি ইউরোপের একজন কূটনীতিক জানায়, পারমাণবিক ইস্যুতে ইরান যদি মার্কিন প্রশাসনের সাথে সমঝোতায় না যায় তাহলে ইসরায়েলের সহায়তায় ট্রাম্প তেহরানে হামলা চালাবে। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ট্রাম্প পাশে থাকলে ইরানকে মোকাবিলায় ইসরায়েলি যথেষ্ট। আমরা ইরান অধ্যায় শেষ করতে চাই। মূলত এরপরই ইহুদিবাদীদের সম্ভাব্য হামলার বিরুদ্ধে পদক্ষেপ নেয় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। ঘোষণা দেয়, অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করবে বাহিনীটি। IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি জানিয়ে দেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের কৌশলে পরিবর্তন এনেছে ইরান। তার কথা যে সত্য, এর প্রমাণও পাওয়া গেছে।
ইসরায়েলের আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত সম্প্রতি জানিয়েছে তাদের দেশের এক নাগরিকের সহায়তায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত নেতানিয়াহুর একটি পারমাণবিক কেন্দ্রে হামলার পরিকল্পনা করছে ইরান। ইসরায়েলের বিয়ারশেভা শহরের বাসিন্দা ডোরন বুখবজে নামে ওই ইরানি গুপ্তচর দেশটির ডিমোনা শহরের পেরেস নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলার পরিকল্পনা করে। যদিও ডোরনকে হামলা পরিচালনার আগেই গ্রেপ্তার করেছে শিন বেত। তবে সে যদি কাজটি করতে সফল হতো তাহলে ইরান তাকে প্রায় $1000 উপঢৌকন দিত বলেও জানায় শিন বেত। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান। ইসরায়েল এক প্রকার ঘোষণা দিয়েই পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে জেনেও আইএইএ কিংবা যুক্তরাষ্ট্রের এ বিষয়ে কোনো মাথা ব্যথা নেই বলে মন্তব্য বিশ্লেষকদের। কারণ মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের প্রয়োজন নেতানিয়াহুর সমর্থন। তবে ইরান পরমাণু অস্ত্র তৈরি করে ফেললে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ হারাবে মার্কিন প্রশাসন, এমন মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।